মূলদ সংখ্যার ধারণা। এখানে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা আমরা জানি যে পি বাই কিউ আকারে লেখা যাবে এরকম সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। তো এই যে সমীকরণ দেওয়া আছে এ দাগ বি দাগ, মানে প্রত্যেকটা সমীকরণ দেওয়া আছে, তো সেই সমীকরণগুলোর আমরা সমাধান করবো বলেছে। সমীকরণগুলি সমাধান করি এবং যে মানগুলো পাবো বা যেটাকে আমরা বলবো বীজ, সেই বীজগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করি, অর্থাৎ মূলদ সংখ্যা হিসাবে লিখি। তাহলে আমরা শুরু করি। দেখো এ দাগ একের এ। তো একের এতে বলছে 7x সমান 14। তাহলে তোমরা জানো যে এই এক সমান চিহ্নের বাম দিকটাকে আমরা বলবো বাম পক্ষ, ডান দিকটাকে বলবো ডান পক্ষ। তাহলে বাম পক্ষে সবসময় আমরা এক্স যুক্ত বা যেটা হচ্ছে চলরাশি সেইটাকে রাখবো, আর ডান পক্ষে সবসময় সংখ্যাগুলোকে রাখবো। তো এখানে শুধুমাত্র আমরা এক্সটাকে রাখলাম, শুধুমাত্র এক্সটাকে রাখবো আর এই 7টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে লিখবো কি, বা সবসময় বা দিতে হবে, দিয়ে কমা দিতে হবে, দিয়ে প্রথমে এই যে 14 আছে 14টা লিখে দেবো। ক্লাস 7-এ শিখেছো যে এক্স এর সঙ্গে বাম পক্ষে 7 গুণ সম্পর্কে আছে, তাহলে সেটা ডান পক্ষে গেলে সেটাকে ভাগ হয়, সেটা ভাগ হয়ে যাবে, গুণ থাকলে কি হবে ভাগ। তাহলে আমরা এখানে দেখবো বা এক্স সমান কি হবে, এটা কাটাকাটি করতে হবে। এটা তুমি কাটাকাটি করে কি পাচ্ছ, এখানে 7 দিয়ে কাটলে হচ্ছে 7 1 কে 7, 7 2 এ 14। তাহলে আমরা উপরে পাচ্ছি 2, আমরা উপরে পাচ্ছি 2 আর নিচে পাচ্ছি 1। তাহলে আমাদের বলেছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, মানে উপরেও একটা সংখ্যা রাখতে হবে, নিচেও একটা সংখ্যা রাখতে হবে, একটা ভগ্নাংশ মতো আকারে লিখে রাখতে হবে। তার জন্য আমরা এইভাবে লিখে রাখলাম। তাহলে এ দাগ কিন্তু আমাদের হয়ে গেল। বলো, বুঝতে পারলে? হ্যাঁ কাকু, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এবার বি দাগটা দেখো। ক্লাস 7-এর শেষের দিকে কিন্তু এই সমীকরণ গঠন সমাধান ছিল, হ্যাঁ সেইগুলোই কিন্তু সেরকমই জিনিস, এবার আরো একটু বেশি করে করতে হবে। 4p প্লাস 32 সমান 0। তো এখান থেকে তোমার প্রথম কাজ হবে এই যে প্লাস 32 এইটাকে ডান পক্ষে পাঠিয়ে দেওয়া। তাহলে এটা ডান পক্ষে যখন আমরা পাঠাবো তখন প্লাস 32টা মাইনাস 32 হয়ে যাবে। প্লাস 32টা কি হবে মাইনাস 32, শুধু 4pটা 4p থাকবে, আর প্লাস 32টা আমরা ডান দিকে পাঠিয়ে দিয়ে মাইনাস 32 লিখবো। বা এবার এখানে এখান থেকে এই যে 4টাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো, এই 4টাকে ডান পক্ষে পাঠিয়ে দেবো, শুধুমাত্র পিটা পি লিখবো, এখান থেকে লিখবো পি, আর মাইনাস 32টা মাইনাস 32 থাকবে, আর 4টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলে এটা 4 যেহেতু গুণ সম্পর্কে ছিল এটা ভাগ হয়ে যাবে। বা এখান থেকে পি সমান কি হবে, এই কাটাকাটি করতে হবে, উপর নিচে কাটাকাটি করো, 4 1 কে 4 আর 4 8 এ 32। তাহলে আমরা উপরে লিখবো, উপরে কি লিখবো, উপরে লিখবো -8 আর নিচে রাখবো একটা, মানে -8/1। হ্যাঁ, তাহলে আমরা এর আগের উত্তরটা একটু লিখে দেবো। অতএব এর আগের উত্তরটা কি হবে, অতএব সমীকরণটির বীজ, অতএব সমীকরণটির বীজ সমান, অতএব সমীকরণটির বীজ সমান 2/1। আর বীজ আগে কি হবে, অতএব সমীকরণটির বীজ সমান -8/1। তাহলে এ দাগ দুই দাগ হয়ে গেল, এটা কপি করে নাও। দেখো আমি সি দাগটা বলছি, সি দাগ ইভান হয়েছে, তো আমি তাও বলছি 11x সমান দেওয়া আছে 0। তাহলে আমরা সবসময় চলরাশি যেটা সেটাকে বাম দিকে রাখবো, বাকিগুলোকে সব ডান পক্ষে পাঠিয়ে দেবো। এখানে শুধু এক্সটাকে রাখবো আর এখানে 11 পড়ে 11টা ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে ডান পক্ষে এটা এদিকে গুণ ছিল, তাহলে ডান পক্ষে ভাগ হয়ে যাবে। তাহলে এইভাবে রেখে দেবো। আমার পি বাই কিউ আকারে লিখতে বলেছে, এই জন্য এরকম ভগ্নাংশ আকারে লিখে দিলাম। এবার ডি দাগটা দেখো, আমি পাশেই লিখছি যেহেতু জায়গা আছে, পাশেই আরেকটা করে দিচ্ছি যে 5m-3 সমান 0। সবসময় মাথায় রাখবে যখন প্লাস বা মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকবে সেইটাকে আগে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে আমি পরের লাইনে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে 5m-টা 5m রেখে দেবো, এই -3টাকে ডান পক্ষে পাঠালে +3 হবে, সেটাকে আমি শুধু 3 লিখতে পারি, +3 মানে 3। বা এবার এটা বুঝতে পারছো, এখান থেকে শুধু আমরা এমটাকে রেখে দেবো, এমটাকে রেখে দেবো আর 5টাকে ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে এম এর সঙ্গে 5 গুণ সম্পর্কে ছিল, তাহলে ডান পক্ষে পাঠিয়ে দিলে সেটা ভাগে চলে যাবে। তাহলে এই হয়ে গেল আমার 3-এর 5টা হয়ে গেল উত্তর। বলো এটা বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, এবার আমি ই দাগটা বলছি। ই দাগে তোমার আছে
এই জায়গায় কি আছে, আছে 9y 9y প্লাস 18 সমান 0। তাহলে কি বলেছি, যেটা হচ্ছে তোমার প্লাস বা মাইনাস যুক্ত যে সংখ্যাটা থাকবে সেইটা সবার আগে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেব। তাহলে এই যে তোমার 9y-টা 9y রেখে দেবে, আর প্লাস 18টা ডান পক্ষে গেলে সেটা -18 হয়ে যাবে। তো এরপর এবার y এর সঙ্গে 9টা গুণ সম্পর্কে আছে, তাহলে 9টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, ভাগে চলে যাবে, এই ভাগে চলে গেল। তাহলে এবার আমরা কাটাকাটি করব, যে এখান থেকে কাটাকাটি করো তো, এখান থেকে 9 × 1 = 9 আর 9 × 2 = 18। তাহলে আমরা লিখবো y সমান হচ্ছে -2/1। এটা আশা করছি বুঝতে পারলে। এবার পাশে তোমার পরেরটা বলি, এর পরে হচ্ছে f। এবার আছে t, t = 8 - 12t। তাহলে এখানে বুঝতে হবে, এইখানে তোমার আছে এইদিকে টি যুক্ত পদ আছে, এটা হচ্ছে সংখ্যা আর এটাও হচ্ছে টি যুক্ত পদ। তাহলে এই যে টি যুক্ত পদ যেটা বা চলরাশি যেটা, সেটাকে কিন্তু আমরা সবসময় বাম দিকে নিয়ে আসবো। তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে বা দিয়ে এই প্রথম টিটা তো টি থাকবে, সমস্যা নেই, আর এই যে ডান পক্ষে টিটা চলে গিয়েছে টি যুক্ত পদ, সেটাকে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসবো। তাহলে -12টা বাম পক্ষে আসলে পক্ষ পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, +12। তাহলে -12টা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ডান পক্ষে শুধুমাত্র 8টা পড়ে আছে, তাহলে সমান দিয়ে 8টা লিখে দেবো। বা এখানে দেখো একটা টি আর এখানে 12টা টি যোগ করলে হচ্ছে 13টা টি, 13t হলো, এটা সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা টি এর মান যদি বের করি, তাহলে টি সমান কি হবে, টি সমান হচ্ছে 8টা 8 থাকবে আর 13টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমার জি দাগ। এটা বলছে 6y সমান 5 + y। তাহলে এখানেও সেই সমস্যা আছে, এখানে আমার মানে চলরাশিটা সবসময় বাম দিকে থাকা দরকার, সেটা একটা ডান দিকে চলে গিয়েছে, তো সেটাকে আবার বাম দিকে ফিরিয়ে আনতে হবে আমার। তাহলে বা দিয়ে 6y-টা 6y লিখবো, আর এই ডান দিকের যে চলরাশি +y-টা সেটা বাম দিকে নিয়ে আসবো, তখন প্লাসটা হয়ে যাবে মাইনাস, সবসময় চিহ্ন উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে এই হলো, তাহলে এবার ডান পক্ষে শুধুমাত্র আমার এই 5টা পড়ে থাকবে। তাহলে এবার সমান দিয়ে 5টা লিখে দেবো, সমান 5। বা তাহলে এখানে দেখো 6টা ওয়াই ছিল, তার থেকে একটা ওয়াই বাদ হয়ে যাচ্ছে, তাহলে 5টা ওয়াই থাকবে 5y। তাহলে 5y সমান 5। বা বা এখানে কি আছে তোমার, y সমান কি হবে, y সমান লিখবো 5/5। তো 5/5 আমরা লিখলাম, তো এটাকে কাটাকাটি করা যাবে, তাহলে আমরা একটু কাটাকাটি করে নেব। এটাকে কাটাকাটি করে নিলে 5 × 1 = 5, 5 × 1 = 5। তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি y সমান 1/1। এটা আমাদের উত্তর। এটা আমি পরেরটা বলে দিই, তারপর একসঙ্গে কপি করবে। তাহলে এই দাগটা তোমার কি আসছে, এখানে তোমার বলছে নিজে মূলদ সংখ্যা বসাই। তাহলে আমি একটা আমার মতো একটা মূলদ সংখ্যা বসিয়ে দিলাম, এখানে লিখলাম 3 আর এখানে লিখলাম 18। হ্যাঁ, তাহলে দেখো 18 না, ধরো আমি 18 লিখলাম না, আমি সহজ দেখে করে সহজ বলি, এখানে 13 লিখে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার প্রশ্ন দিয়েছে কি 2x + 3 = 13। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বাম পক্ষে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেটাকে ডান পক্ষে পাঠিয়ে দেওয়া। তাহলে সেটা আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই, তাহলে বা দিয়ে 2x সমান লিখবো, ডান পক্ষে যেটা থাকবে সেটা আগে লিখে নেব, তারপর যেটা আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে পাঠিয়ে দিচ্ছি সেটা লিখবো, প্লাস 3টা -3 লিখে দেবো। বা এখানে 2x সমান কি হবে, এখানে 13 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে তোমার 10। বা এখানে x এর সঙ্গে 2 গুণ সম্পর্কে ছিল, তাহলে এই 2টা ডান পক্ষে চলে গেলে এটা হয়ে যাবে ভাগ সম্পর্ক। তাহলে এবার এটা কাটাকাটি করো, 2 × 1 = 2, 5 × 2 = 10। তাহলে উপরে 5 নিচে নিচে 1, তার মানে আমার আসছে x সমান 5/1। তো আমি প্রথম যে অঙ্ক দুটো আমি লিখে দিয়েছি, যেমন প্রত্যেকটাই কিন্তু লিখে দেবে যে অতএব সমীকরণটির বীজ সমান, এই যেরকম জি দাগের ক্ষেত্রে 1/1, তারপর এইচ দাগের ক্ষেত্রে 5/1, এগুলো কিন্তু লিখে দেবে। আমি আর কিন্তু ওটা লিখিনি, হ্যাঁ, উত্তরটা লিখে দেবে। দেখো আমি শেষেরটা লিখে দিচ্ছি, অতএব সমীকরণটির বীজ সমান, অতএব সমীকরণটির বীজ সমান, তাহলে 5/1। তারপর এই ক্ষেত্রেও তোমরা কিন্তু লিখে দেবে এই জি দাগের ক্ষেত্রে, বা আমি সি দাগটাও উত্তরটা লিখে নিই, ওটাও লিখবে, ডি দাগের উত্তর লিখবে, ই দাগের উত্তর লিখবে, তারপর এফ দাগের উত্তর লিখবে, শুধু এক লাইন করে এটা লিখে দিতে হবে, অতএব সমীকরণটির বীজ সমান বলে এক্স এর মান যা বেরিয়েছে সেটা লিখতে হবে। তাহলে এটা কপি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই 2 দাগটা যা আছে এটা আমরা কিভাবে করব, দেখো এখানে
ওয়াই এর মানটা দেওয়া আছে এই -5/4। তো এটা একটা সমীকরণ, আমরা জানি যে এটা একটা সমীকরণ। এই সমীকরণের এই যে সমান চিহ্নের বাম দিকটাকে আমরা বলবো বাম পক্ষ, আর ডান দিকটাকে বলবো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুটো সমান আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা আগে দেখবো যে তোমার হচ্ছে এখানে প্রথমে লিখবো বাম পক্ষ, লিখবো বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে এখানে কমা দেব, দিয়ে বাম পক্ষে যা আছে সেটা লিখবো। বাম পক্ষে আছে মাইনাস মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস ওয়াই। তাহলে এবার ওয়াই এর মানটা আমাদের বসাতে হবে, সমান দেব। সমান দিয়ে দেখো এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে দেখো, আবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার ওয়াই এর মানটা হচ্ছে কি আছে, -5/4। তাহলে এখানে আবার একটা আমার ব্র্যাকেট দেওয়া দরকার, ফার্স্ট ব্র্যাকেট, ওই জন্য কিন্তু আমি আগে সেকেন্ড ব্র্যাকেট বসিয়েছি। তাহলে এখানে হয়ে গেল আমার কি -5/4। তাহলে এই যে আমি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে কি কাজ করলাম বুঝতে পারলে কিনা বলবে, যে এখানে আমার যে ওয়াই এর যে মানটা এই উপরে লেখা আছে -5/4, সেইটা আমি ব্র্যাকেটের ভিতরে এই লিখে দিলাম। আর তার আগে দেখো দুটো মাইনাস ছিল, সেই দুটো মাইনাস কিন্তু আমার লেখাই আছে। বলো এইটুকু বুঝতে পারলে কিনা বলো। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা সবাই জানি যে মাইনাস যদি জোড় সংখ্যায় গুণ করা হয় তাহলে সেটা সবসময় প্লাস হবে, আর মাইনাস যদি বিজোড় সংখ্যায় গুণ করা হয় সেটা সবসময় মাইনাস হবে। দেখো এখানে মাইনাস কয়বার গুণ হচ্ছে, 3বার গুণ হচ্ছে, তাহলে -3বার গুণ হলে সেটা সবসময় মাইনাসই হবে। আর মাইনাস যদি 2বার গুণ হতো, বা মাইনাস যদি 4বার গুণ হতো, বা 6বার গুণ হতো, জোড় সংখ্যায় গুণ হতো, তাহলে সবসময় প্লাস হতো। তাহলে মাইনাস এখানে যেহেতু বিজোড় সংখ্যায় আছে, তাহলে এখানে হবে মাইনাস। তারপর ভগ্নাংশটা 5/4 আছে, 5/4 লিখে দিলাম। তাহলে এই হয়ে গেল। এবার আমরা এদিকে ডান পক্ষ লিখবো, ডান পক্ষ বলে লিখে কমা দেব, দিয়ে ডান পক্ষে কি আছে, ওয়াই আছে, ওয়াই। তাহলে ওয়াই সমান আমরা কি লিখে দেবো, ওয়াই এর মানটা দেখো -5/4 আছে, তো -5/4 লিখে দিই। তাহলে এবার বলো, আমাকে উত্তর দাও যে এখানে বাম পক্ষেও আমি পেয়েছি -5/4, ডান পক্ষেও পেয়েছি -5/4, তাহলে নিশ্চয়ই আমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে সেই কথাটাই লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এবার আমাদের খুব সহজ অঙ্ক আছে 3 দাগে, যে এক্স এর মান দেওয়া আছে কত, -3/8। তো এখানে আমার মান খুঁজতে হবে। এ বি সি 3টে অঙ্ক আছে আপাতত, আর একটা আছে যেটা তোমার নিচে করতে হবে। তাহলে দেখো আমরা এবিসি টা আগে করে নিই। এখানে খেয়াল করো, এখানে এ তে আছে কি 2x+5। তাহলে আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র যেখানে এক্স আছে সেই জায়গাটায় আমাদের -3/8 বসাবো। তাহলে 2 এর সঙ্গে এক্স টা কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। তাহলে আমরা এখানে লিখবো সমান 2 গুণ, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখে দেবো -3/8। তো যেহেতু আমার এখানে মাইনাস আছে, তো আমি এটাকে একটু ব্র্যাকেটে রেখে দেবো, তাহলে ভালো হয়। তো যখনই মাইনাস দেখবে তখন একটু ব্র্যাকেটে রাখবে, -3/8 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর +5 আছে, সেটা +5 লিখলাম। এবার বলো, একটা ছোট্ট ক্যালকুলেশন করব। গুণ থাকলে সবসময় যদি কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই আমরা কাটাকাটি করব। তাহলে এখানে দেখো উপরে 2 আছে, নিচে 8 আছে, তাহলে কাটাকাটি করতে পারি ছোট্ট। 2 একে 2, আর 4 2 8। তাহলে দেখো আমাদের এখানে ক্যালকুলেশনটা কি হচ্ছে, আমার এখানে থাকছে সমান দিয়ে কি লিখবো, এখানে দেখো এখানে আছে, উপরে আছে 2 গুণ -3। তাহলে মাইনাসটা ওটা আলাদা বিষয়, মাইনাস আগে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে সরি 2 না, 1 হবে, 1 গুণ 3, তাহলে 3 একে 3 হলো, লব আর লব গুণ করে। তাহলে আগে মাইনাসটা বসিয়ে দিলাম, লব আর লব গুণ করে 3 হলো, 3 একে 3, আর নিচে হরে শুধুমাত্র দেখো 4 পড়ে আছে, এটা লিখলাম। আর +5 আছে, +5 দিলাম। তাহলে এখানে আমি আরো একটা ছোট্ট জিনিস করবো, আরো সুবিধা হবে। এই যে মাইনাস যেটা হচ্ছে তোমার 3/4 আছে, সেটাকে আমি শেষে লিখবো, প্লাস যুক্ত পদটাকে আগে লিখবো। তাহলে আমরা কি করবো, প্রথমে +5টাকে আগে লিখলাম, তারপর -3/4টা লিখলাম। তো এখানে +5, তো এখানে আমি প্লাসটা কিন্তু লিখিনি, প্লাস না লিখলেও চলবে, আমার আগে কিছু নেই মানে আমি বুঝতে পারবো যেটা প্লাস আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এবার এটা হচ্ছে +5 এর সেই বিয়োগ। হ্যাঁ, +5 এরকম বিয়োগ করে এসছো তোমরা, যে কি করতে হয়, এই 4 এর সঙ্গে এই 5টা গুণ করতে হবে, বিয়োগ 3 আছে, বিয়োগ 3 লিখে দেবো। তাহলে 5 4 20, বিয়োগ 3, 5, নিচে যে হরে যেটা ছিল সেটা থাকবে। তাহলে এই হলো আমাদের। হ্যাঁ, তাহলে এবার বিয়োগটা করলে কত আসছে আমার, বিয়োগটা করলে আমার আসছে তোমার 17, 20 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 17/4। তো এই যেটা এসছে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করতে পারি, কিন্তু এই চ্যাপ্টারে আমরা ওটা করব না। কেন করব না, কারণ আমাদের এখানে মূলদ সংখ্যা চেয়েছে।
হ্যাঁ, মূলত সংখ্যা মানে একটা ভগ্নাংশ আকারে উপরে একটা সংখ্যা থাকবে, নিচে একটা সংখ্যা থাকবে। আমার মিশ্র ভগ্নাংশ বের করতে বলিনি, তাহলে এই চ্যাপ্টারে আমরা এইরকম ভাবে রেখে দেবো। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত, 17/4। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমটা আমার বলছে এখানে বিদাগ। বিদাগের অঙ্কটা কিন্তু ভীষণ কঠিন। হ্যাঁ, এক্স প্লাস 3/8। তাহলে এখানে দেখো এক্স এর মান আমার বলে দিয়েছে -3/8। তাহলে যেখানে এক্স দেখবো সেখানে তার বদলে -3/8 লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল। তারপর এক্স এর কাজটা হয়ে গেল, তাহলে +3/8 যেটা ছিল সেই +3/8টা লিখে দেবো। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা সেটা একবার প্লাস আর একবার যদি মাইনাস থাকে সবসময় সেটা শূন্য হয়, তার রেজাল্টটা কত হবে, সবসময় শূন্য হবে। তাহলে এক্ষেত্রে দেখি আমরা সেই সেই জিনিসটা কাজে লাগাতে পারি। আমরা দুটো কি একই জিনিস দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি 3/8, এখানেও দেখতে পাচ্ছি 3/8, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সবসময় এটা কি হবে, রেজাল্টটা হবে শূন্য। তাহলে এবার আসছে আমাদের সি দাগ। সি দাগেরটা আমরা খুব সহজে করতে পারবো। এখানে আছে 5 মাইনাস মাইনাস এক্স। তাহলে আমরা প্রথমে এখানেই এক্স এর মান বসাবো না, আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করে নেব। 5টা 5 লিখবো, এখানে দেখো এই মাইনাস আর ব্র্যাকেট দিয়ে ভিতরে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, যেহেতু ব্র্যাকেট মানে গুণ, তো মাইনাস গুণ মাইনাস করলে সবসময় প্লাস হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে লিখে দিলাম প্লাস, তারপর এক্স আছে এক্স লিখে দিলাম। এইবার আমরা কি করব, এবার হচ্ছে এক্স এর জায়গায় মানটা বসাবো। তাহলে 5টা 5 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, এক্স এর জায়গায় লিখতে হবে -3/8। তো বলেছি সবসময় মাথায় রাখবে, সে তোমার যে অঙ্কই থাক না কেন, যখনই মাইনাস দেখবে সেখানে সেটাকে একটু ব্র্যাকেটে রাখবে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে -3/8টা লিখে দিলাম। তাহলে আবার দেখো সেই একই জিনিস, ব্র্যাকেট মাঝখানে চলে এসেছে, তার মানে প্লাস মাইনাসে গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে 3/8 লিখে দিলাম। তাহলে এই যে ক্যালকুলেশনটা আছে, এটা আবার সেই তোমার +5 এর ক্যালকুলেশন। কি করতে হবে, যে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, তারপর বিয়োগ 3 আছে, বিয়োগ 3 লিখে দেবো। তাহলে 5 40 বিয়োগ 3 লিখবো, তারপর নিচে 8টা 8 লিখে দেবো। তাহলে 40-এর থেকে 3 বিয়োগ করলে হবে 37, আর নিচে 8টা 8 লিখে দেবো। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই পর্যন্তই আমার উত্তর হয়ে যাবে, এটাই হচ্ছে আমার উত্তর। এখানে আর মিশ্র ভগ্নাংশ করার কোনো দরকার নেই। তাহলে দেখো ডি দাগে আর একটা অঙ্ক আছে যেটা তোমাদের নিজে করতে হবে। তো এখানে এই বক্সে একটা মূলদ সংখ্যা বসাতে বলেছে। তো এই সেম একদম সি দাগ আর ডি দাগ কিন্তু একদম সেম। এখানে ডি দাগে যদি আমি 5 বসাই, তাহলে কিন্তু সি আর ডি এর মধ্যে কোনো পার্থক্য নেই, সিটা যেভাবে করেছি ডিটাও সেইভাবে করতে হবে। তাহলে আমি 5 বসালাম না, তোমাদের জন্য আরো সহজ করে দিলাম, এটা আমি এখানে লিখে দিলাম 2। তাহলে এই অঙ্কটা করে আমাকে বলতে হবে। হ্যাঁ, এরপর আসছে আমাদের 4 দাগ। 4 দাগে কিছু জিনিস তোমার এমনি জানো, তবু আমি আরেকবার বলে দেবো। যে 4-এর এ দাগে আছে 9/11। তার সঙ্গে কত যোগ করলে শূন্য হবে। সবসময় একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি যে কোন সংখ্যা আর তার ঠিক বিপরীত সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে সেটা শূন্য হবে। তাহলে এখানে 9/11 আছে, তাহলে আমরা ঠিক -9/11 যদি যোগ করি তাহলেই শূন্য হবে। তাহলে প্রথম উত্তরটা হয়ে যাবে -9/11। আমরা লিখবো কত, -9/11। ঠিক আছে। তাহলে আমি যদি তোমাদের এখন বলি একটা এক্সট্রা এক্সট্রা একটা কোশ্চেন করি, যে এখানে লিখলাম 7/15, তার সঙ্গে কত যোগ করলে শূন্য হবে। তাহলে এটার উত্তর কি হবে বলো তো দেখি। তোকে বলবো বলো। -7/15। -7/15, একদম ঠিক। তাহলে শুধু যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের আগে একটা মাইনাস বসিয়ে দিতে হবে, বা ঠিক তার বিপরীত চিহ্ন বসাতে হবে, তাহলেই হবে। হুম, তাহলে এই দাগ আমাদের হয়ে গেল। তাহলে এবার দেখো বি দাগটা কেমন আছে। এখানে সেই আবার কিন্তু চিহ্ন যোগ। তাহলে আমার আহ, যেহেতু রেজাল্ট বা সমান শূন্য হচ্ছে, যেহেতু শূন্য হচ্ছে, তো একটা যদি যোগ থাকে অন্যটা বিয়োগ হবে, একটা যদি বিয়োগ থাকে অন্যটা যোগ হবে। তাহলে ব্র্যাকেটে যেটা আমার দেওয়া আছে সেটা দেখো বিয়োগ আছে, বিয়োগ 21/29। তাহলে আমার বক্সের মধ্যে নিশ্চয়ই কথা হবে, বুঝতে পারছো, যোগ 21/29। তাই যোগটা আমরা না লিখলেও হবে আমাদের, তাহলে শুধু লিখবো 21/29। বলো, বুঝতে পারলে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা যে ভগ্নাংশটা আছে তার সঙ্গে গুণ সম্পর্ক, আগের অঙ্কটাতে দেখো মাঝখানে কি ছিল, যোগ ছিল। দেখো এখানে আছে যোগ, এখানে আছে যোগ, এদিকে বিভাগে যোগ ছিল। সি দাগে কিন্তু সামনে আসছে গুণ, আর এখানে রেজাল্ট আসছে এক। তো সবসময় মনে রাখতে হবে কোন সংখ্যা তার সঙ্গে কত গুণ করলে আমার এক হবে, রেজাল্টটা এক আসবে। তাহলে উত্তরটা কি হবে, সবসময় যদি গুণ করলে এক আসে যদি বোঝো, তাহলে মনে করবে তার অনন্যক দিয়ে গুণ করলে সেটা এক আসবে। তাহলে এখানে যেহেতু 7-এর 19 আছে, তার সঙ্গে কত গুণ করলে এক আসবে,
তার সঙ্গে এর ঠিক 19/7 অনুন্নক। হ্যাঁ, তাহলে একে উল্টে দিতে হবে। অনুন্নক মানে একে উল্টে দিতে হবে। মানে 19-এর 7 দিয়ে গুণ করলে তোমার 1 হবে। তাহলে দেখো আমি এমনি জাস্ট মানে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য বলছি, যদিও বুঝতে পেরেছো অলরেডি। এটা যদি আমরা কাটাকাটি করি, 19 নিচের 19 উপরে 19 কেটে গেল, নিচের 7 উপরে 7 কেটে গেল, তাহলে কি সব 1 পড়ে আছে সবগুলো, 1 1 1 1, তাহলে গুণ করলে একই হবে। হ্যাঁ, তাহলে আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি আমার সমান যদি 1 থাকে তাহলে বুঝতে হবে কোনো সংখ্যার সঙ্গে তার অনুন্নকটা গুণ করলেই 1 হবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের ডি দাগে কি আছে, ডি দাগে আছে যে -5-এর সঙ্গে কত গুণ করলে +1 হবে। তার মানে আমার রেজাল্টে 1 আসছে, তার মানে এখান থেকে আমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে এই যে 5টার অনুন্নক দিয়ে গুণ করলেই 1 আসবে। তাহলে আগে আমার তার জন্য দরকার, এখানে যেহেতু একটা +1, তো সবসময় মাইনাস দুবার গুণ করলে কিন্তু +1 হয়। তো আগে আমার আর একটা মাইনাস দিতে হবে এখানে। হ্যাঁ, তো একটা মাইনাস দিয়ে দিলাম। তো এবার 5-এর অনুন্নক কি, 5-এর অনুন্নক মানে 5-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তার মানে 5-এর 1, 5-এর 1-এর অনুন্নক হচ্ছে ঠিক উল্টোটা, 1-এর 5। তার মানে আমার উত্তর হয়ে যাচ্ছে -1-এর 5। তাহলে কত দিয়ে গুণ করলে আমার -5 কে কত দিয়ে গুণ করলে 1 হবে, -1-এর 5 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে ডি দাগ হয়ে গেল। সিমিলার একদম সেম ওয়েতে ই দাগটাও করতে পারবে। ই দাগে আছে -15/23, এটা আছে, তার সঙ্গে কত গুণ করলে আমার 1 হবে। তাহলে এক্ষুনি যেটা বললাম আমরা বললাম এক্ষুনি যে এখানে যেহেতু +1, তো মাইনাসটা দুবার গুণ করতে হবে। তাহলে এখানে একটা মাইনাস আছে, তো বক্সের ভিতরেও একটা মাইনাস দেবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এবার 15-23-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, এর অনুন্নক দিয়ে গুণ করতে হবে। তাহলে 15-23-এর অনুন্নক কত, 23-এর 15, শুধু ভগ্নাংশটা উল্টে দিতে হবে, 23-এর 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের ই দাগও কিন্তু হয়ে গেল। এবার এফ দাগটা বলি। এফ দাগ, এফ দাগে আছে কি -8-এর 3, তারপর গুণ দিয়ে -21-এর 20 সমান কত হবে, বক্স আছে কত হবে। তাহলে আমরা একটু কাটাকাটি করব। এখানে যেহেতু কাটাকাটি করা যাচ্ছে, আমরা একটু কাটাকাটি করব। দেখো এই নিচে 3 আছে আর উপরে দেখো এই কোণায় 21 আছে, তাহলে 3 একে 3 লিখবো, 3 7-এ 21 লিখবো, 3 দিয়ে ভাগ করে দিলাম। এখানে 8 আছে আর 20 আছে, 8 আর 20 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে আমরা 4 2-এ 8, 4 5-এ 20 আমরা এই লিখে দিলাম। আর দেখো কিছু কাটাকাটি উপর নিচে বা কোনাকুনি কিছু কাটাকাটি হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব, এখন দেখতে পাচ্ছি এই মাইনাস মাইনাসে প্লাস হবে, তো সেই প্লাসটা লিখবো না, ওটা থাকলো। তারপর লব আর লব গুণ করব, এখানে 2 7-এ 14 আর 1 5-এ 5, তার মানে লবে হবে 14 আর হরে হবে 5, তাহলে সেটা লিখে দেবো। লবে হচ্ছে 14 আর হরে হচ্ছে 5। তাহলে এফ দাগটা কিন্তু হয়ে গেল। তাহলে 4 দাগের সব অঙ্ক হয়ে গেল। তো 5 দাগে বলছে 7-এর 18-কে -5-এর 6-এর অনুন্নক দিয়ে গুণ করে গুণফল লিখি। তাহলে এই যে -5-এর 6-এর অনুন্নক এটা কি, আর এটা কি তোমার এতক্ষণে বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে প্রথমে আমার কি করতে বলছে, যেমনটা করতে বলছে তেমনটা করতে হবে। আমার বলছে এখানে 7-এর 18-কে গুণ করতে হবে, গুণ করতে হবে কি দিয়ে, -5-এর 6-এর অনুন্নক দিয়ে। তাহলে -5-এর 6-এর অনুন্নক কি, মাইনাসটা মাইনাস থাকবে, কোনো চেঞ্জ হবে না। 5-এর 6-এর অনুন্নক হচ্ছে 6-এর 5। এই এবার তোমার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 6 আর 18 কাটাকাটি হবে 6 দিয়ে, 6 1 6, এটা 3 6 18। তাহলে আমার কি পড়ে থাকছে এখানে, লব আর লব গুণ করে দাও। এখানে হচ্ছে 7 1-এ 7, লবে হবে আর হরে হবে 3 5-এ 15। তাহলে আমরা লিখবো মাইনাস, এই তার আগে একটা মাইনাস আছে, তো সবার আগে মাইনাসটা লিখে দিলাম, তারপর লিখবো 7/15। তাহলে আমরা উত্তর লিখবো অতএব নিম্নের গুণফল, অতএব নিম্নের গুণফল, নিম্নের গুণফল সমান -7/15। তাহলে এই হয়ে গেল 5 দাগের অঙ্কটা।